নমস্কার সবাইকে। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। চারিদিকে আজকাল একটাই স্লোগান, জয় সোনামায়ের জয়, জয় মা কৃষ্ণ কালীর জয়। এবং দেখি আজকাল ইউটিউবে অনেকেই বিভিন্ন রকম চ্যানেল খোলা হচ্ছে এবং সেখানে নানান রকম বেশ আজকাল দেখছি নতুন নতুন সব স্ট্র্যাটেজি এসেছে এবং নতুন নতুন সব কি বলবো, আমি তো সে চ্যানেলের মধ্যে দেখাচ্ছে আমি আমার মধ্যে ভগবান এসেছে, আমি ত্রিশূল পেয়েছি, আমি একটা বিশাল বড় পাওয়ার পেয়েছি এবং আমার জন্য সবার ভালো হচ্ছে। তো তাই যদি হয় তাহলে তো আজকে পৃথিবীটাই পাল্টে যেত। আমার জন্য এই যে আমি, আমার জন্য মানুষের ভালো হচ্ছে, এই যে আমিত্বটা আমার মধ্যে এখানে এসেছে। তো এই যে আমিত্বটা আমার মধ্যে এসেছে তার মানে কি, আমার মধ্যে সেই অহংকারটা এসেছে যে আমি মানুষের ভালো করছি। কিন্তু সেই পাওয়ারটা কি এখনো পর্যন্ত কি আমরা পেয়েছি? পাইনি। কারণ আমরা সবাই জানি আজকে এই জগৎটা সৃষ্টি করেছেন ভগবান এবং আমরা আজকে যে পরিস্থিতির মধ্যে আছি এবং আমরা আজকে যা কিছু আছি সমস্ত কিছু সেই সৃষ্টিকর্তার জন্যই আছে। কেউ যদি এসে বলে যে আমার জন্য মানুষের উপকার হয়েছে, তা এটা ভুল কথা। আমি কিছু কিছু ভিডিওস আমি দেখেছি, এই যে একটি চ্যানেল, আমি নামে নিয়ে কথা বললাম কারণ আমার মনে হয় না যে আমি যে ভিডিওটা আজকে করছি সেটা আমি কাউকে কোনো মানে কটাক্ষ করে বা কাউকে কোনো কুমন্ত্রণা বা কুমন্তব্য করছি। আমি আমার একটা মন্তব্য রাখছি। আপনারা যদি দেখেন, আমি অনেকবার আমার লাইভেও বলেছি যে আমরা মানুষেরা যদি নিজের ভুলটা বুঝতে পারি তাহলে আমাদের কারোর দরকার পড়ে না, কোথাও যাওয়ারও দরকার পড়ে না। তো আমরাই কিন্তু আমরা নিজেদেরকে কিন্তু আমরা সংশোধন করতে পারি, আমাদের ভুলের সংশোধনটা করতে পারি। আমরাই পারি একমাত্র আমাদের নিজেদের ভুলটাকে ঠিক করতে। দেখুন, ভগবানের উপর বিশ্বাস তো অবশ্যই থাকা উচিত, কারণ তিনি তো সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার প্রতি তো ভালোবাসা, স্নেহ, ভক্তি এগুলো তো থাকা উচিত। তো যতক্ষণ সে আছেন তাহলে তৃতীয় ব্যক্তি কে? আজকে যে মঙ্গলা মা, আমি তাকে মা বলেই ডাকবো কারণ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত এবং ঠাকুর বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে প্রত্যেকটি নারী জাতি হচ্ছে মায়ের জাত। আমিও তাকে মা বলেই ডাকবো। এই যে মঙ্গলা মা, উনি যে দাবি করেন যে ওনার মধ্যে ভগবান আছে বা উনি ত্রিশূল পেয়েছে, না ত্রিশূল ছোঁয়াতে মানুষের সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, তাই কি তা কি কখনো হতে পারে? আচ্ছা দেখুন, আমরা লক্ষ লক্ষ মানুষেরা কিছু হলেই আমরা জ্যোতিষীর কাছে চলে যাই, আমরা চলে যাই একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে। আজকাল তো বিভিন্ন টিভি চ্যানেল এবং মোবাইল মানে খুললে ইউটিউবে দেখতে পাই আমরা প্রচুর ধরনের এরকম নানান রকম জ্যোতিষী, নতুন নতুন মুখ সব এসছে, তাদের কাছে চলে যাই সমস্যার সমাধান করতে। তারপরেও কিন্তু আমাদের জীবনের সমস্যা মেটে না। মেটে কি? মেটে না। কারণ আমাদের তো চাহিদা শেষ নেই, তাই না? আমি আজকে ঘরে যে আমার দেবদেবী আছে, যে ঘরে যে আমি নিত্য পুজো করি, ঠিক আছে, তাকে আমি ভালোবাসি, তাকে আমি ভক্তি শ্রদ্ধা করি। তো যখন আমার ঘরে আমার ভগবান আছে, আমার ইষ্ট দেবতা আছে, যাকে আমার মানে আদি বংশেরা সবাই মিলে যাকে পুজো করে এসছে, তার উপর আমরা তাহলে কি বিশ্বাস রাখতে পারি না? আজকে আমার ঘরে আপনারা দেখেছেন আমার ভিডিওতে প্রচুর ঠাকুরের ছবি পেছনেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপর আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়, শিব পুজো হয়, নানান রকম পুজো আমাদের বাড়িতে লেগেই থাকে। আমরা কেউ পণ্ডিত নই, আমরা একদম সাধারণ পাতি বাঙালি মানুষ, কিন্তু হ্যাঁ আমাদের বাড়িতে সবাই একটুখানি ঠাকুর পুজো টুজো করতে ভালোবাসি, আমরা একটু সেলিব্রেট করতে ভালোবাসি। আমরা যেহেতু বাড়িতে থাকি এবং আমরা মনে করি যে ঈশ্বরও আমাদের বাড়ির সদস্য, এবং আপনারা যদি দুবেলা দুটো ডাল ভাত জুটছে তাহলে ভগবানের দুবেলা দুটো জল বাতাসা কেন জুটবে? তারা আছেন বলেই তো আমরা আছি, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার যে আমরা দিনকে দিন আমরা সব মানুষেরা না আমাদের নিজেদের উপরে বিশ্বাসটাই হারিয়ে ফেলছি, যার জন্য কি হচ্ছে আমরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি নিজেদের সমস্যার সমাধানের জন্য।
কদিন আগে মঙ্গলা লক্ষ্মী বলে যিনি আছেন, এই মঙ্গলা মা যিনি আছেন, কদিন আগে দেখলাম বিশাল বড় হাঙ্গামা হয়েছে। তার বাড়িতে এরকম কৃষ্ণকালী মায়ের মন্দির আছে এবং সেখানে অনেক ভক্ত মন্ডলীরা যান, এবং এটাও দেখলাম যে কিছু কিছু পাড়ার লোকেরা যারা দর্শন করতে এসছেন, আমি এটাও দেখেছি কি আমি দেখিনি, মানে শুনেছি, যেগুলো চ্যানেলে বলছিল যে তাদের গায়ে নাকি গরম জল ফেলা হয়েছে। ইনফ্যাক্ট তারপরে এটাও দেখেছি যে মায়ের মন্দিরের থেকে যত শাড়ি টাড়ি যা মা পেয়েছিলেন সব ভক্তদের কাছ থেকে সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, মায়ের গায়ে হাত দেওয়া হচ্ছে, মারামারি, ছোটাছুটি। হ্যাঁ, মানে কি অবস্থা! তো এই অবস্থার মধ্যে কি আপনারা মনে করেন যে ভগবান কি থাকতে পারে? আজকাল ভগবান তিনি ব্যবসা হয়ে যাচ্ছে। আমি দুই পক্ষকেই বললাম, আপনারা যারা মনে করেছেন যে মঙ্গলা মা ঠকবাজ বা ভণ্ডামি, ঠিক আছে, মানলাম আপনাদের এটা চোখে লেগেছে, অন্যায় হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, তো সেটার একটা আলাদাভাবেই আপনাদের তাহলে সংশোধন করা উচিত ছিল। আমি সেই সমস্ত মানুষদের কথা বললাম যারা ওই মায়ের মন্দিরে ঢুকে ওরকম একটা মানে হট্টগোল বাঁধিয়েছে। ঠিক আছে, উনি ভণ্ডামি করেছেন, মানলাম। উনি এরকম পয়সা ইনকামের জন্য উনি ভগবানের নাম করে ব্যবসা করছেন, মানলাম। কিন্তু আমি প্রত্যেকটা মানুষদের বলছি কি, আপনাদের কি এটা কি করা উচিত ছিল? আজকে ঠিক আছে, ভক্তরা এসছে, তার মায়ের মন্দিরে এসছে, মায়ের নামে শাড়ি দিয়েছে, গহনা দিয়েছে, কিন্তু আপনারা কি করলেন? আপনারা সেই মায়ের নাম করে যে শাড়িগুলো রাখা ছিল সেগুলোকে আপনারা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। এটা কি উচিত হলো? মা তো সামনে দাঁড়িয়ে দেখছে সব গন্ডগোল, তিনি কি এটা কি স্বীকার করলেন? তাহলে আপনারা এটা কি বিচার করলেন? এই বিচারটা তো ঠিক হলো না। আমি মায়ের কথাও আসছি, আমি মানছি যে উনি হয়তো নিজেকে পাবলিসিটি করার জন্য আজকে এই সমস্ত কাজ করেছেন। ঠিক আছে, দেখুন, আমি সবচেয়ে আগে আমি মঙ্গলা মাকে বলছি, আপনি মাকে ভালোবাসেন, তাও মানলাম। আপনি সবার ভালো করতে চান, তাও মানলাম। কিন্তু এরকম করে কি পাবলিসিটি করে কি সবার ভালো করা যায়? দেখুন, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত বাগবাজার থেকে, এবং আমাদের বাড়িতে প্রচুর বই আছে আমরা যেগুলো ফলো করি, এবং যেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠাকুর বলেন, মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা মা সারদা দেবী বলেন যে যা কিছু হয় সবই তো ভগবানই করছে। ভগবান যেমনি আমাদেরকে চোখে দৃষ্টি দিয়েছেন, হাত পা দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, ওনার হাতে সব পাওয়ার আছে। আমাদের যদি কোনো সমস্যা হয় সেটা ভগবানই দেখে নেবে। আমরা কেউ ভগবানের জায়গা নিতে পারি না, আমরা শুধু তার পথে চলতে পারি। আজকে আমি মঙ্গলা মাকে কদিন আগে একটা ভিডিওতে দেখলাম, উনি সারদা মা রামকৃষ্ণ দেবের নাম নিয়ে উনি ফটো দেখিয়ে পাবলিসিটি করছেন যে আমি সারদা মাকে ভালোবাসি, আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, আমার মধ্যে সারদা মা আছে। এগুলো ভুল কথা, এগুলো করবেন না। ঠিক আছে, এইরকম ফটো দেখিয়ে আপনি নিজেকে বিকৃত করবেন না। আপনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে এবং সারদা মাকে পর্যন্ত আপনি বিকৃত করছেন ছবি দেখি, এটা কিন্তু বড় অন্যায়, যেটা আমাদের খারাপ লেগেছে। যেহেতু আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত, এই জিনিসটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগেছে। আজকে আমার যদি কিছু বিপদ আপদ হয়, আমার যদি মরুন কিছু খারাপ সময় এসছে, আমি তাহলে কি তাদের ফটো দেখিয়ে এরকম করে বিকৃত করব? করাটা উচিত না। আপনি যদি তাকে শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, তাকে তার ছবি দেখিয়ে প্লিজ পাবলিসিটি করবেন না। ঠিক আছে, দ্বিতীয় কথা, আপনি এরকম মানছি আপনি ভগবান আপনার দ্বারা অনেকের উপকার হচ্ছে, চলুন এটাও মানলাম। আমি কখনো চোখে দেখিনি, আপনি বলছেন, আমি মানতে বাধ্য হচ্ছি। আমি তো, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আদৌ ঘটনাটি ঘটেছে কিনা, কিন্তু আমি অনেক ভিডিও আপনার দেখেছি এবং এখনো দেখছি যে আপনি মায়ের বেদির ওপরে পা রেখে আপনি মাকে ফুল চন্দন দিচ্ছেন। এটা কি ধরনের? আমি অনেক ভিডিওসে দেখেছি ঠাকুর ভর করছে, সে মায়ের কাঁধের ওপরে চড়ে গেল, পুজো হচ্ছে, মায়ের কাঁধে চড়ে গেল, হ্যাঁ, থুতু ফেলছে, মায়ের মালা গলার মালা থেকে নিজে মালা পরে নিচ্ছে। এবং আমি মঙ্গলা মা, আমি আপনাকে এটাও দেখেছি যে আপনি অনেক বাড়িতে গেছেন এবং সেখানে আপনাকে মানে কি বলবো, আপনি নিজে ভগবান সেজেছেন। তো এটা কি ধরনের রেসপেক্ট? আমি এটা ঠিক এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আমার এই জায়গাগুলো খুব খারাপ লেগেছে।
আজকে আমার বাড়িতে মা কালীর পুজো বা মা দুর্গার পুজো হয়। আমি একটা কথা আমাদের বাড়িতে এমনিতে দুর্গা পুজো হয়। তো এই যে দুর্গা পুজো আমি করছি, তা বলে কি আমি মা দুর্গার সামনে আমি নিজে মা দুর্গা সেজে চলে আসবো, নিয়ে আমাকে তোমরা পুজো করো, আমি বসে পড়লাম ত্রিশূল হাতে নিয়ে সবাইকে আশীর্বাদ দিচ্ছি? এটা কি ধরনের পাওয়ার? মানুষের যদি ভালো করতে হয় না, তাহলে চুপচাপ থেকে ভালো করা যায়। পাবলিসিটি করে মানুষের ভালো করা যায় না। আমি একজনের ভালো করলাম এবং আমি সেখানে ক্যামেরাতে বলছি যে আমার জন্য এতগুলো মানুষের ভালো হয়েছে, এরা কি মিথ্যে কথা বলছে? এটা তো আপনার অহংকার বাড়ছে। অবশ্যই আপনি মানুষের জন্য ভালো কাজ করবেন, কেন করবেন না? এটাই তো আমাদের ধর্ম। কিন্তু তা বলে কি পাবলিসিটি করাটা কি খুব দরকার? সারদা মা বলেন মানুষের উপকার করো, অবশ্যই করবে, কিন্তু আমরা যে উপকার করছি সেটা আমাদের ঢাকঢোল পিটিয়ে কেন করতে হবে? মানুষের উপকার করতে হলে অবভিয়াসলি করব, তো সেটা তো আমার মনে হয় অফলাইনে করলে বেশি ভালো, তাই না? এতে আপনার সম্মানটাও বাড়বে। আমি লোকের কাছে বলে বেড়াচ্ছি আমার জন্য ওর শরীর ভালো হয়ে গেছে, আমার জন্য চাকরি হয়ে গেছে, তো এই জিনিসগুলোকে তো আমাদেরকে দেখতে হবে না? আমি ভালো কাজ করব, অবশ্যই করব, কিন্তু ঢাকঢোল পিটিয়ে কেন করব? তার মানে কি আমি নিজেকে পাবলিসিটি করতে চাইছি? রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে কোনোদিন কন্ট্রোভার্সি ভিডিও আসে না, আর কোনোদিন আসবেও না। কিন্তু আজকে এই যে আপনি রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে, সারদা মাকে নিয়ে যেভাবে আপনি পাবলিসিটি করছেন, এই জিনিসটা উচিত না। আমি যখন লাইভ করি অনেকে আমাকে প্রভু বলে ডাকে, অনেকে আমাকে গুরুজি বলে ডাকে, অনেকে আমাকে মহারাজজি বলে ডাকে। আমি তাদেরকে বলি আমাকে ডাকবেন না এসব বলে। আমি একজন পাতি বাঙালি ঘরের ছেলে। আমার সত্যি মানে এই যে এত হাই স্পিরিচুয়াল নলেজ আমার কাছে কিন্তু নেই। আমার কাছে হাই স্পিরিচুয়াল নলেজ আমার কাছে একদম নেই। আমার বাড়িতে প্রচুর বই, আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, এবং আমি যেটা সবসময় বলি যে আমি আমার মা বাবাকে সত্যি হারিয়েছি, আর আজকে আমি তাদের জায়গাটা সত্যি মানে কি বলবো খুব খালি খালি মনে হয়। কিন্তু নিজের একাকিত্বটা কাটানোর জন্য আমি, যেহেতু আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত এবং আমরা নানান রকম আশ্রমে ঘুরে বেড়াই, সেখান থেকে আমরা প্রচুর বই কালেক্ট করি এবং আমরা সেগুলো পড়ি। পড়ে যতটুক আমরা নলেজ গেইন করি সেগুলোই আমরা ভিডিওর মাধ্যমে দেখাই, এবং আমি যে বইটা পড়ে যে আমি যে বলছি সেটাও পর্যন্ত আমি বলে দিই, কারণ আমি জানি যে আমার নলেজ কতটুকু। আমি কিন্তু সেই মহাপুরুষদের মতন অত জ্ঞানীগুণী মানুষ নই, তাই না? তাই ভগবানের নাম করে তাদেরকে বিক্রি করে আমি আমার চ্যানেল গ্রো করছি বা আমি নিজে ইনকাম করছি, এটা উচিত নয়, এটা সত্যিই উচিত নয়। আজকে আমি প্রত্যেকটা মানুষদের জন্য বলছি যে আপনারা এরকম ভুলভাল মানুষের কাছে যাবেন না। আপনাদের সমস্যা যখন হচ্ছে আপনারা নিজেরা মেটান। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আগে নিজের প্রতি বিশ্বাস রাখো, যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলেই দেখবে ভগবানের প্রতি বিশ্বাস আপনি আপ আসবে। কেন আমরা এরকম ছোটখাটো মানুষদের কাছে যাচ্ছি, যারা কটা টাকার জন্য নিজেদেরকে পাবলিসিটি করে বেড়াচ্ছে, কটা টাকার জন্য ভগবানকে পাবলিসিটি করছে, ভগবানকে বিক্রি করছে। এখন তো যুগ পাল্টাচ্ছে, কত আপডেট হচ্ছে, এখনো পর্যন্ত দেখছে কিছু মানুষ বোকামি করে যাচ্ছে। কেন কেন কিসের জন্য? শরীর খারাপ হচ্ছে ডাক্তারের কাছে যান, ভালো ডাক্তারের কাছে যান। আপনাদের এখন তো সবার হাতেই মোবাইল আছে, কত রকম আজকাল অনলাইনে কত আপডেট আমরা পাই, হেলথ ইস্যু রিলেটেড, এডুকেশন রিলেটেড, তারপরে অনেক রকম। তো সেইগুলো থেকে আপনারা কিছু শিখুন, এইসব ভিডিও না দেখে। ভিডিও দেখবেন না কেন, অবশ্যই দেখবেন, এটাও আমার বলা ভুল যে ভিডিও না দেখে, ভিডিও দেখবেন, কিন্তু বোঝবার ক্ষমতাটাও তো ভগবান আমাদেরকে দিয়েছে, কোনটা ভুল কোনটা ঠিক। আজকে আমরা উজাড় হয়ে চলে যাচ্ছি একজনের উপর নির্ভর করছি যে উনি আমার সবকিছু ঠিক করে দেবেন। আজকে উনি যদি আমাদের সবকিছু ঠিক করে দিতে পারতেন, মঙ্গলা মা, তাহলে তো উনি পুরো পৃথিবীটাকেই চেঞ্জ করে দিতে পারতেন। আজকে উনি বলছেন কোথা থেকে উনি ভগবান নাকি তাকে একটা ত্রিশূল দিয়েছেন, তারপরে বুঝতে পারছেন তার মধ্যে কতটা পাওয়ার। আজকে সেই পাওয়ারটা যে উনি পেয়েছেন, তাহলে তো আজকে সেই পাওয়ারের দ্বারা উনি তো তাহলে পুরো পৃথিবীটাকেই পাল্টে দিতে পারতো। এত পৃথিবীতে মানে কত রকম সমস্যা, পারিবারিক সমস্যা, শিক্ষা নিয়ে সমস্যা, স্বাস্থ্য নিয়ে সমস্যা, কত রকম সমস্যা, সে তো তাহলে ত্রিশূলটা দিয়ে তো সমস্ত কিছু সমাধান করতে পারত। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা আমার ঘর, আমি এখানে অফিসের কাজও করি, প্লাস এইখানে দেখুন কত বই আমার,
প্রচুর বুক কালেকশন আছে আমার। আমি এটাও বলছি, আমি বইগুলো পড়ে পড়ে যতটুকু আমি নলেজ গেইন করি, এই নলেজ গুলো আমি আপনাদের কাছে যতটা পারি আমি শেয়ার করি। আমার নিজেও আমি কিছু শিখি, আমার নিজেরও কিছু ভালো লাগে করতে, একা একা থাকি। এবং আপনারা তো আছেন, যখনই আমার কোথাও ভুল হয় আপনারা সবসময় আমাকে হেল্প করেন, আমাকে কমেন্ট করেন যে এখানে ভুল হচ্ছে, ওখানে ভুল হচ্ছে। কিন্তু আমি তাদেরকে হয়রান হয়ে যাচ্ছি। এই যে একটা স্লোগান, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভালো কথা, মায়ের নাম নিচ্ছেন, সবসময় মাকে ভালোবাসছেন, কিন্তু এই নাম নিয়েও তো আপনি ভগবানকে বিক্রি করে দিচ্ছেন, তাই না মা? আপনি তো মায়ের চান, তাই আমি আপনাকে মা বলেই ডাকবো। তাই কিছু কিছু জিনিস আপনাকে, আমার মনে হয় যে আপনার একটুখানি নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত। আপনি মানুষ, প্রত্যেকটি মানুষকে আপনি চ্যালেঞ্জ করছেন, এই চ্যালেঞ্জটা করবেন না, তাহলে আপনি পস্তাবেন পরে। আমি মানছি আপনি বলছেন আপনি কারোর থেকে পয়সা নেন না, আপনি কারোর থেকে কোনো চাহিদা করেন না, বাট স্টিল কিছু কিছু জিনিস আমরা দেখেছি যেগুলো আমাদের কাছে মনে হয়েছে জিনিসগুলো করা উচিত নয়। আর আমি ওইসব মানুষদেরকেও বলছি, আপনারা যেভাবে বিচারটা করলেন, হ্যাঁ, ওনার যে ভুলগুলো আপনারা ধরালেন, সেখানে কিন্তু আপনাদের ভুল আছে। আপনাদের এরকম কারোর বাড়িতে গুজরুকি করে ঢুকে এরকম গুন্ডাদের মতন মারামারি ভাঙচুর করা, আপনারা এটাও খুব অন্যায় করেছেন। একটা মায়ের মন্দির থেকে তার যত ঠাকুরের নামে যে কাপড়গুলো রাখা ছিল বা মিষ্টি ফুল সমস্ত কিছু আপনারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। ইনফ্যাক্ট আমি দেখছিলাম ওখানে মায়ের চুল ধরে আপনারা টেনেছেন, মা কালীর চুলটা ধরে টেনেছেন, গয়না ছিনিয়ে নিয়েছেন, এগুলো খুব অন্যায় করেছে। আমি এখানে দুই পক্ষকেই বলছি, বিচার এভাবে হয় না। একটা মানুষ তার বাড়িতে মন্দির গড়াতেই পারে, সে যে কোনো হোক, মন্দির যে বিশাল বড় করে গড়াতে হবে তার কোনো মানে নেই। আজকে আমার বাড়িতেও ঠাকুর আছে, আমার বাড়িতে যারা আত্মীয় স্বজনরা আসে বা যারা গেস্ট আছে তারা বলে কি সুন্দর আপনার ঠাকুর ঘরটা, মনে হয় যেন আমি এখানে বসে থাকি। কিন্তু তার মানে কি এই যে আমরা মানে কি বলবো, আই মিন টু সে, সেটাকে আমরা মন্দির হিসাবে মানবো না? আমার ঘরেও ঠাকুর আছে, আমিও মনে করি যে আমার ঘরে যেখানে ঠাকুর আছে সেটা একটা মন্দির। মন্দির মন্দির খুব ভালো কথা। তার মাকে তার ঘরের ইষ্ট দেবীকে দর্শন করার জন্য প্রচুর লোক এসেছে, ভাগ্যের ব্যাপার এসছে, এটা তো অনেক বড় ব্যাপার। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো ভুল হয়েছে সেগুলো আমার মনে হয় ওগুলো যদি আপনারা বসে যদি তার সাথে যদি কথাবার্তা বলে যদি এগুলো ঠিক করতে পারতেন, তাহলে আমার মনে হয় এগুলো ভালো হতো। আগে জিনিসগুলো আরো খুঁটিয়ে দেখে নেওয়া উচিত ছিল। তারপরে যেসব ভক্তরা এসেছেন তাদের গায়ে গরম জল ঢালা হয়েছে, এটা কিন্তু আমি একদম ভাবে মেনে নিতে পারি। একজন এত দূর থেকে এসেছেন, ঠিক আছে, উনি হয়তো জানেন না ওনার ব্যাপারে অতটা, যে উনি ভণ্ডামি বা উনি কিরকম, উনি চিটিংবাজ, উনি ভালো মানুষ, বাট স্টিল উনি তার বাড়ির ইষ্ট দেবীকে দেখা করতে, দর্শন করতে এসছে। তো সে তো ভক্তই হলো না, তার মানে সে তার টানে এসছে, তার গায়ের উপরে গরম জল ছুঁড়ে ফেলা হয়েছে। এটা কি ধরনের আচার আচরণ? আজকে দেখুন কথায় কিন্তু বলে যে যেরকম কর্ম করবে সে সেরকম তার ফল ভোগ করবে, এটা কিন্তু একদম সত্যি। তাই সবাইকে আমি অনুরোধ করছি, এমন কোনো কাজ করবেন না যেখানে আপনাদের সত্যি মান সম্মান হানি হয়, যেখানে মানে কি বলবো, মানে কোনো ভাষা নেই। যেটা হলো সেটা সত্যি খুব খারাপ হয়েছে। এবং আমি মনে করি মানুষের মন নিয়ে খেলা উচিত না। আমি এটা মঙ্গলা মায়ের জন্য বলছি, আপনি অবশ্যই মানুষের উপকার করবেন, কিন্তু এমন উপকার করুন যেটা সত্যি মানুষের উপকার হয়, উপকারের মতন উপকার করুন। আর যদি করেও থাকেন আপনি মা, তাহলে অন্তত এটাকে ভাগ্য পেটাবেন যে আমার জন্য প্রচুর মানুষের উপকার হয়েছে। আপনি তো রামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা মাকে মানেন, আমি দেখেছি, তার মধ্যেও দেখছি আপনার মধ্যে সেই আমিত্বটা আছে, আমি সব করেছি, মানে আপনার মধ্যে সেই অহংকারটা আছে। তাহলে আপনি কি মানছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা মাকে আপনি তাদের ছবি নিয়ে বুকে তুলে আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন নিজে, এটা উচিত না। আপনি ঠাকুর ঘরে গিয়ে মায়ের ফটো তুলে, সারদা মায়ের ছবি তুলে, রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি তুলে আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন, এটা একদম অন্যায় কাজ করেছেন আপনি। আমার বাড়িতেও ঠাকুর আছে, আমি সবাইকে দেখাচ্ছি, দেখুন আমার বাড়িতে দুর্গা পুজো পর্যন্ত, এই দেখুন আমার বাড়িতে, এই দেখুন
আমাদের বাড়িতে এই যে পেতলের দুর্গা স্থাপিত করা, সবাই দেখতেই পাচ্ছে। এই দেখুন বাবা ভোলানাথ সব আছে আমার বাড়িতে, নিচে রাধা মাধব আছে, তারপরে এই দেখুন এখানে আমার দক্ষিণেশ্বরের মা কালী আছে অষ্টধাতু, তারপরে নিচেও আছে নারায়ণ লক্ষ্মী, এই দেখুন তারকেশ্বর থেকে আমাদের স্থাপিত করা শিবলিঙ্গ আছে। তো ভগবান তো সবাই মানে, ভগবানকে তো সবাই মানে, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু জিনিস আমাদেরকে সত্যি খুব মেনে চলার, এরকম লক্ষ্যকে ব্যবসা করা উচিত নয়। আজকে যে গ্রামের মানুষগুলো আসছে তাদের মধ্যে অনেকেই আনএডুকেটেড। আমি যে আনএডুকেটেড কথাটা বললাম তার জন্য আমি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বলাটা উচিত নয়, কিন্তু কিছু করার নেই। যারা যারা হয়তো একটু পড়াশোনায় কম, হয়তো তাদের একটু বোঝবার ক্ষমতা কম, তারা কিন্তু আপনাকে বিশ্বাস করে আপনার কাছে আসছে, আপনার কাছে হেল্প নিতে। আমার তখন ভয় হয় যে আপনি আদৌ তাদেরকে আপনি ঠিক করে সাহায্য করতে পারছেন কিনা। আপনি নিজেকে ভগবান বলছেন, আপনি নিজেকে দেবীর রূপ বলছেন, আপনি বলছেন আপনি দেবীর অংশ, এটা কি করে হয়? আজকে আপনি যদি দেবীর অংশ হতেন তাহলে তো আমাদের পৃথিবীটাই পাল্টে যেত, তাহলে তো আপনার আজকে স্থানটা সেখানে হতো না, আপনার স্থান তো অন্য জায়গায় হতো। প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বসবাস করে। এবং যেটা সবসময় আমি যেটা পড়েছি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা মা সবসময় বলেন ধ্যান জপ করো, ভগবানের নাম নাও, তার নামে ধ্যান জপ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, কারোর কাছে যাওয়ার দরকার পড়বে না। আমি প্রথম দিকে বললাম, যদি আমি যদি নিজের ভুলটা বুঝতে পারি তাহলেই আমি সমস্ত কিছু আমার ঠিক করতে পারবো, তাহলে আমাকে কারোর দরকার পড়বে না। কেন আমরা অন্যের ডিপেন্ডেন্টে থাকবো? কিসের জন্য? কেন আমরা টাকা খরচা করব নিজের সমস্যা মেটানোর জন্য? আমি যখন জানি যে আমার সমস্যাটা কি, তাহলে আমি অন্য জায়গায় গিয়ে এত খরচা করে, এত সময় নষ্ট করে কেন আমি একজনের ডিপেন্ডেন্ট থাকবো যে উনি আমার সমস্যার সব সমাধান করে দেবেন? তাহলে আমার এই পৃথিবীতে এসে কি লাভ? আমি নিজের সমস্যা যদি নিজে না মেটাতে পারি, তাহলে আমার এই পৃথিবীতে এসে কি লাভ? আমি আমার বাড়িতেও ভগবান আছে, আজকে আমি তাকে প্রাণ ভরে যদি ডাকি, হ্যাঁ, তাকে আমি তো জলপাতা সে দিই না, একটা জবা ফুলি পায়ে রাখি না মায়, তাতে তো মা সন্তুষ্ট। তাকে আমি ভক্তি করে তাকে যদি ভালোবাসা দিই, তাহলে তো আমার কাছে কোনো অসুবিধাই নয়। আমার তো সে আমি চাইবই বা কেন সবার কাছ থেকে? শুধু প্রার্থনা একটু করলেই তো হয় যে ভগবান সবার মঙ্গল করুন। বাড়িতে বাবা মা আছে, তার সেবা যত্ন করুন। বাড়িতে যে ভগবান আছে তার সেবা যত্ন করুন। নিজের কর্মটাকে ঠিক করুন, নিজের ধর্মটাকে ভালো করে পালন করুন, নিজের দায়িত্বটাকে ঠিক করে পালন করুন। তাহলে দেখবেন আপনি সমস্ত সমস্যার থেকে আপনি দূরে থাকবেন, আপনি ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। মেডিটেশন করুন, ধ্যান জপ করুন ঠাকুরের নামে। আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন, চোখ বন্ধ করে আপনি তাকেই দেখুন না, তার কথাই চিন্তা করুন, দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান মিটে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি, কারোর কাছে যাবেন না, কারোর পায়ের তলায় পড়বেন না। এরকম অনেক মানুষ আছে যারা পাবলিসিটির জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছে, নিজের বাবা মাকে বিক্রি করে দিচ্ছে, ভগবানকেই ছাড়ছে না, ভগবানকেই ছাড়ছে না। আজকে যদি আমি আমার মাকে যদি ভালোবাসি না, যদি আমি আমার মা ঘরের ভগবানকে যদি আমি ভালোবাসি, হ্যাঁ, তাহলে ঠিক আমি ভগবানের জন্য আমি যেটা যেটা চাই সেটা আমি ঠিক জোগাড় করতে পারবো, এবং তিনিই জোগাড় করিয়ে দেবেন। কারোর আশায় বসে থাকবো না আজকে ও আমাকে এত টাকা দিচ্ছে আমি ভগবানের জন্য মন্দির তৈরি করবো, ও আমাকে এত টাকা দিচ্ছে ভগবানের জন্য মুকুট তৈরি করবো। খবরদার এই আশার মধ্যে থাকবেন না, এটা অত্যন্ত ভুল, এটা চরম পাপ। আমি অন্যের টাকায় নিজের ভগবানের ভরণ পোষণ করছি, আমার বাড়ির ঠাকুরের ভরণ পোষণ করছি, অন্যায়। আমার সামর্থ্য মতো যা জুটবে আমি তাই দিয়ে আমি ভগবানকে পুজো করবো, তাই দিয়ে আমি ভগবানের সেবা যত্ন করবো, তাই দিয়ে আমি আমার সংসার চালাবো, তাই দিয়ে আমি আমার প্রত্যেকটা পরিবারকে ভালো রাখবো। ভগবান দুটো হাত দিয়েছেন, মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, পা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, সেগুলো কাজে লাগাও, নিজে খাটো,
অন্যের পয়সায় নিজের ইচ্ছা পূর্ণ করাটা তো উচিত নয়। এতে কি আপনার ভগবান কি স্বীকার করছেন? করছেন। আজকে হয়তো ইউটিউব চ্যানেল খুলে আপনি ভগবানকে বিক্রি করে, তার নাম করে আমি মানুষের অনেক উপকার করেছি, আপনি দেখাচ্ছেন কত ভক্ত আপনার এসছে, তারা বলছে মায়ের জন্য, সোনা মায়ের জন্য আমাদের অনেক উপকার হয়েছে। আদৌ কি সেই পাবলিসিটিতে আপনি রয়েছেন? আপনার নাম, যশ, ফেম, কিন্তু কতদিন এটা? কতদিন? সাময়িক, বেশি দিন নয়। আপনি একবার নিজে রাত্রেবেলা চিন্তা করবেন তো মা, যে আপনি যে কাজটা করছেন সেটা কি সত্যি ঠিক করছে? কারণ দেখুন, আপনি যেভাবে করেছেন আপনার সাথে সেভাবেই হয়েছে। আপনি যেরকম রিয়াকশন, আপনি যেরকম দেখিয়েছেন, আপনি সেরকম রিয়াকশন পেয়েছেন। এটাকে বলে কর্মের ফল। তাই এখনো সময় আছে নিজেকে ঠিক করার। এবং আমি প্রত্যেকটা মানুষদের বলবো, যারা যারা এরকম মানুষদের কাছে যায় এবং যারা পাগলের মতো একদম বিশ্বাস করে ফেলে, সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেয়, করবেন না, একদম করবেন না। আমি সবাইকে বলবো নিজের প্রতি বিশ্বাস রাখুন, তাহলেই দেখবেন আপনি আপনার ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারবেন। তাহলে আপনার কোনো দরকার পড়বে না কারোর কাছে যাওয়ার। নিজের যা ভুল সেগুলো যদি আপনি নিজে বুঝতে পারেন, এর থেকে বড় আর কিছু নেই। রিয়েলাইজেশনটা খুব দরকার আমাদের জীবনে। তাই আমি মঙ্গলা মাকেই বলছি, আপনি কাইন্ডলি, আপনাকে আমি রিকোয়েস্ট করলাম, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মাকে নিয়ে আপনি অ্যাটলিস্ট বিক্রি করে আপনি পাবলিসিটি করবেন না। এটা কিন্তু প্রচন্ড অন্যায়। আমরা নিজেরা যেহেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত, আমরা সেই জন্যই আমি কথাটা বললাম। এটা কিন্তু আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। ইটস আ রেস্ট্রিকশন, আই ক্যান সে। এখনো পর্যন্ত কিন্তু রামকৃষ্ণ মিশনে কিন্তু এইসব জিনিস কিন্তু চোখে পড়ে, আপনি বিপদে পড়বেন। ভগবানকে বিক্রি করে, ভণ্ডামো করে, মানুষদের লুটে এইসব করবেন না। আজকে আপনি মন্দির বানাবেন বলছেন, কত বড় জায়গা নিয়ে আপনি করবেন, কাদের জন্য করছেন, কাদের থেকে করছেন? সব তো সেই বোকা মানুষের পয়সা কালেক্ট করেই তো আপনি করছেন। অবশ্যই ভগবানের জন্য মন্দির বানাবেন, এটা একটা মানে কি বলবো, বিশাল একটা মানে কি বলবো, খুব ভালো ইচ্ছা এটা। তো ইচ্ছাটাকে আপনি আপনার সামর্থ্য দিয়ে মানে পূরণ করুন, তাহলেই তো সেই ইচ্ছার একটা দাম থাকবে। গরিব দুঃখীরা যারা এখন যা দিন যাচ্ছে কাজকর্মের সমস্ত কিছু দিতে, তারা সমস্ত কিছু তাদের সেই পয়সা আপনাকে দিয়ে আপনাকে সাহায্য করছে, বুঝতে পারছেন? মানুষের মাথার ঘাম পায়ে ফেলার পয়সা দিয়ে আপনি সমস্ত কিছু আয়োজন করছেন, এটা কিন্তু উচিত নয়। এবং আমি এটাও শুনেছি আপনি চিট ফান্ডে যুক্ত ছিলেন, আপনার কিছু ছবি আমরা দেখেছি। তো এখনো সময় আছে যে এই জিনিসগুলোকে ঠিক করুন। এবং আমি প্রত্যেকটি মানুষদের বলছি, কাইন্ডলি এরকম বোকামো করবেন না। আপনারা সবাই বুদ্ধিমান, আপনাদের সবার ভাবনা চিন্তা, মানে আপনাদের একটা ভাবনা, আপনাদের একটা কি বলবো, আই মিন টু সে, মানে আপনারা নিজেরা বোঝেন যে কোনটা ভালো কোনটা খারাপ। এই ক্ষমতাটুকু তো অন্তত আপনাদের আছে। এটা ভাববেন ভালো করে, বাড়িতে বসে ভাববেন। এত দূর থেকে আপনারা যাচ্ছেন কষ্ট করে, হ্যাঁ, সমস্যার সমাধানের জন্য। একবার ভাববেন তো 100% কোনো হয়েছে কিনা। হ্যাঁ, যদি হয়েও থাকে আমি বলবো সেটা মিরাকেল। 100-এ 1% এরকম হয়ে যায়, লেগে যায়। বাড়িতে পুজো করছেন, বাবা মা সেবা যত্ন করছেন, বাড়ির ভগবানের ওপর বিশ্বাস নেই। আজকে একজন এসে বলে দিল আমি হচ্ছি ভগবানের অংশ, আমি আকাশ থেকে ত্রিশূল পড়েছে, এই ত্রিশূল ছোঁয়াতে সব হয়ে যাবে। কি করে আপনারা এই জিনিসগুলো বিশ্বাস করেন? কি করে? প্রশ্নটা সবার কাছে। এত বোকামি করছেন কি করে আপনারা? জিনিসগুলো ভালো করে বুঝুন, তারপরে এর উপর আপনারা মানে ভাবনা চিন্তা করে সেভাবে এগোন। জীবনটা খুব ছোট এবং জীবনের কোনো গ্যারান্টি নেই, যখন তখন আজকাল যে কেউ চলে যাচ্ছে। তাই যতটুকু ভগবান আয়ু দিয়েছেন ততটুকু ভালো করে চলুন, নিজের ধর্মটাকে ভালো করে পালন করুন, কর্মটাকে ভালো করে পালন করুন, দায়িত্ব পালন করুন, নিজের মনুষ্যত্বটাকে বজায় রাখুন।
বিক্রি করে দেবেন না এরকম মানুষের কাছে নিজেকে। নিজের বাবা মাকে ভালোবাসুন। আর যেটা সবচেয়ে আগে বললাম, স্বামী বিবেকানন্দ বলেছেন, আগে নিজের প্রতি বিশ্বাসটা রাখো, তাহলেই তো ভগবানের উপর বিশ্বাসটা রাখতে পারবে। নিজের প্রতি বিশ্বাস নেই আর ভগবানের প্রতি বিশ্বাস রাখবে কি করে? এই জন্য তো অন্য লোকের কাছে আমরা সবাই চলে যাই, আপনি আমাকে বাঁচান। গাদার পর গাদা টাকা দিয়ে যাচ্ছি, উনি বলছেন এইটা খাওয়াও, ওইটা করো, এইটা কেনো, করেই যাচ্ছি গাধার মতন, কিন্তু আদৌ কোনো লাভ হচ্ছে? হয়তো 2 দিনের জন্য 3 দিনের জন্য সমস্যা থেকে একটু রিল্যাক্স, আবার তো সেই সমস্যা, আবার একটা নতুন সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা তো হবেই, এটা তো চলতে থাকবে। তাই এই জিনিসটাকে বন্ধ করতে হবে, আর বন্ধ একমাত্র আমরাই পারি, কারণ আমরাই জানি আমরা কি ভুল করছি, তাই না? তাই একটাই কথা বলবো, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, তার প্রতি আস্থা রাখুন, নিজের বাবা মাকে সেবা যত্ন করুন, দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান মিটে যাবে। বাড়িতে গীতা আছে, গীতা পড়ুন, দেখবেন খুব কাজে দেবে। চণ্ডী পাঠের বই থাকলে দেবী মা চণ্ডীর পাঠ পড়ুন, নিত্য পাঠ পড়ুন, চণ্ডী পাঠ পড়ুন, গীতা পাঠ পড়ুন, ভগবত পড়ুন, একাদশী পালন করুন, পূর্ণিমা দিনের সত্যনারায়ণের পুজো করুন। মনটা ভাল লাগছে না, একটু পাশে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসুন, তাতেও তো শান্তি, তাতেও তো দেখবেন অনেক কিছু পেয়ে যাবে। ভগবান আপনার সবসময় পাশে আছে। প্রার্থনা করুন যে ভগবান ভালো রেখো। প্রার্থনাটাই তো, এই প্রার্থনার মধ্যে অনেক অসীম শক্তি। আশা করি আজকে আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, এবং একটাই কথা বলবো যে যদি খারাপ কিছু বলে থাকি আমি সবার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যেটা আমার মনে হয়েছে বাস্তব সেটা আমি তুলে ধরেছি। এবং একটাই কথা বলবো, রামাকৃষ্ণ ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন, এভাবে পাশে থাকবেন। আমি সবসময় চাইবো আপনাদের ভালো হোক, আপনাদেরকে সবসময় ভালো জিনিসটাই তুলে ধরবো যাতে আপনাদের ভালো হোক। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।